হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। অনেকেরই মাধ্যমিক টেস্ট পরীক্ষা অনেকের চলছে, অনেকের একদমই সামনে। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যে ভিডিওটির প্রয়োজনীয়তা আমার স্টুডেন্টদের মধ্য থেকে এসেছে যে স্যার এই ভিডিওটা আমাদের খুব দরকার এই টপিকটার উপরে, যে কারণে খুব দ্রুততার সঙ্গে ভিডিওটা তোমাদের দিলাম। সেটা হলো রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে তোমরা জানো তোমাদের সমীকরণ দেয়া হয় না, শুধু বলা হয় যে এর সঙ্গে এর বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমি তোমাদের 15টি রাসায়নিক সমীকরণ তোমাদের দিয়ে দিলাম। এই 15টি সমীকরণ মনে রাখলে আর এর বাইরে প্রয়োজন নেই বললেই চলে, এর বাইরে আসবেই না বলতে গেলে। সেই জন্য এই 15টি সমীকরণ একটু মনে রাখবে, মাথায় রাখবে, তাহলেই তোমাদের রাসায়নিক গণনার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা নেই। ওকে, চলো দেখি 15টি সমীকরণ কি কি। দেখো, প্রথম সমীকরণটা ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বিয়োজিত হয় এই ধরনের অঙ্ক তোমাদের থাকে। আমি সমীকরণ দিয়ে দিলাম CaCO3 সমান CaO প্লাস CO2, ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন। ওকে, তাহলে প্রথম সমীকরণ ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন। দ্বিতীয় দেখো লেড নাইট্রেটের তাপীয় বিয়োজন। অনেক সময় অঙ্ক থাকে লেড নাইট্রেটকে তাপ দ্বারা বিয়োজিত করলে এই হয় এই ব্যাপার, তাহলে কি হবে এরকম প্রশ্ন থাকে। সেক্ষেত্রে দেখো 2 নম্বরে লেড নাইট্রেটের তাপীয় বিয়োজন 2PbNO3 সমান 2PbO প্লাস 4NO2 প্লাস O2। আমি একদম ব্যালেন্স করেই তোমাদের প্রত্যেকটা সমীকরণ দিয়েছি, কারণ তোমাদের অঙ্ক করতে গেলে ইকুয়েশন ব্যালেন্স লাগবে। ইকুয়েশন যদি ব্যালেন্স না থাকে তাহলে অঙ্ক কোনোদিনই মিলবে না। সেজন্য প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু ব্যালেন্স করেই দেওয়া হয়েছে। 3 নম্বর দেখো পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্তকরণ। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে আমরা জানি অক্সিজেন প্রস্তুত করা হয়, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা মনে রাখতে হবে 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন, লেড নাইট্রেটের তাপীয় বিয়োজন, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন প্রস্তুতি, 3 নম্বর সমীকরণ। চলো দেখি 4 নম্বর দেখি। দেখো 4 নম্বর ক্যালসিয়াম কার্বনেটকে অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া। দেখো CaCO3 প্লাস 2HCl সমান CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে CaCO3 প্লাস 2HCl সমান CaCl2 একদম ব্যালেন্স করেই দেওয়া আছে। এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেটকে অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া। 5 নম্বর দেখো সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের সাথে বিক্রিয়া, বা সালফার ডাইঅক্সাইডের অনেক সময় লেখে জারণ। তাহলে সালফার ডাইঅক্সাইড 2SO2 প্লাস O2 সমান 2SO3, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। নাও ইকুয়েশন নাম্বার 6, হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া জল উৎপন্ন হয়। অনেকেই আমরা জানি যে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া জল উৎপন্ন হয়, কিন্তু এই সমীকরণটা কিন্তু ব্যালেন্স হতে হবে। দেখো ব্যালেন্স করেই দেওয়া আছে 2H2 প্লাস O2 সমান 2H2O, ব্যালেন্স সমীকরণ। ওকে, তাহলে আবার বলে দিই একবার, ক্যালসিয়াম কার্বন অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া, এটা একটা সমীকরণ। সালফার ডাইঅক্সাইডের জারণ বা অক্সিজেনের সাথে বিক্রিয়া 2SO2 প্লাস O2 2SO3, হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া 2H2 প্লাস O2 সমান 2H2O। ওকে, 6টা হয়ে গেল। দেখি নেক্সট 7 নম্বর দেখো লোহার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া Fe প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2। প্রত্যেকটা সমীকরণ কিন্তু ব্যালেন্স করে দেওয়া হয়েছে। 8 নম্বর দেখো কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হলো ধাতব কপার আর H2O। প্রত্যেকটা সমীকরণ কিন্তু খাতায় লিখে নেবে এবং মুখস্থ করতে থাকবে। এই 15টি সমীকরণ, যে 15টি দিচ্ছি, মুখস্থ থাকলে রাসায়নিক সমীকরণের অঙ্ক তোমার হাতের মুঠোই, কোনো অসুবিধা নেই। মেন প্রবলেম স্টুডেন্টদের হয় এই সমীকরণগুলো নিয়ে, মনে পড়ে না। অনেক সময় মনে পড়লেও সমীকরণগুলো ব্যালেন্স লিখতে ভুলে যায়, যে কারণে অঙ্ক মেলে না। জিঙ্কের সাথে লঘু HCl এর বিক্রিয়া Zn প্লাস 2HCl সমান ZnCl2 প্লাস H2। তাহলে 9খানা সমীকরণ আমি তোমাদের অলরেডি দিয়ে দিলাম। গতকালই আমার এক স্টুডেন্ট আমাকে বলেছিল স্যার খুব দরকার এই ভিডিওটা, সেই জন্য আমি খুব দ্রুততার সঙ্গে আজকে তোমাদের রেডি করে দিলাম। চলো নেক্সট দেখি। 10 নম্বর দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, যেটাকে অ্যামোনিয়া উৎপাদন বিক্রিয়াও বলি আমরা। N2 প্লাস 3H2 সমান 2NH3। আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, N2 প্লাস 3H2 সমান 2NH3। নেক্সট 11 নম্বর বিক্রিয়া দেখো লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো। তোমরা নিশ্চয়ই রাসায়নিক গণনা করতে গিয়ে এগুলো প্রত্যেকটা দেখেছো। তাহলে লোহিত তপ্ত আয়রন 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2 মুখস্থ রেখো।
12 নম্বর, এটাকে প্রশমন বিক্রিয়া বলে। এই অঙ্ক তোমাদের রাসায়নিক গণনা থেকে থাকবেই। অনেকেই টেস্ট পেপারে দেখতে পেয়েছো, প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছো। সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া বলছে কেন? কারণ আমরা জানি অ্যাসিড আর ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে এবং এই বিক্রিয়াকে বলে প্রশমন বিক্রিয়া। তাহলে H2SO4 প্লাস 2 NaOH, তাহলে Na2SO4 প্লাস 2 H2O। মনে রেখো ব্যালেন্স, প্রত্যেকটা সমীকরণ ব্যালেন্স। অনেক বইয়ে বা অনেক জায়গায় জাস্ট H2SO4 প্লাস NaOH অ্যারো দিয়ে Na2SO4 প্লাস H2O লিখে দেবে, অঙ্ক জীবনেও মিলবে না। বাদিক আর ডান দিক প্রত্যেকটা পরমাণু সংখ্যা সমান হতে হবে, তবেই অঙ্ক মিলবে। চলো শেষ 3টে সমীকরণ দেখে নিই। দেখো 13 নম্বর বলছে আয়রন সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এই দেখো আয়রন সালফাইড FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2S। আবার পাশাপাশি এটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ H2S হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। তাহলে তোমাদের পরীক্ষায় আমি সাজেশনও দিয়েছি হাইড্রোজেন সালফাইডের উৎপাদন বিক্রিয়া। দেখো কি লাগে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়, তবে তৈরি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। এটা তোমাদের আলাদা কারণেও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক উৎপাদনের রাসায়নিক বিক্রিয়া, নীতি এবং সংগ্রহ, এই 3টে সাজেশনেও তোমাদের রয়েছে। 14 নম্বর দেখো সোডিয়ামের সাথে জলের বিক্রিয়া। কারণ তোমরা জানো সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, জলের সঙ্গে বিক্রিয়া করে NaOH উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই দেখো 2Na প্লাস 2H2O, 2NaOH প্লাস H2। ইম্পর্টেন্ট। একদম শেষ 15 নম্বর বিক্রিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো মিথেনের জারণ বিক্রিয়া, দহন বিক্রিয়া বা যে কোনো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া। দেখো মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে, এটাও তোমাদের সাজেশনে আছে। মিথেনের দহন বিক্রিয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে আর জল তৈরি করেছে। তাহলে CH4 প্লাস 2O2 সমান CO2 প্লাস 2H2O। এখানে বোঝানোর কিছু নেই, শুধু আমি তোমাদের উল্লেখ করে দিলাম প্রত্যেকটা সমীকরণ। তাহলে এখানে আমি তোমাদের 15টি ভীষণ গুরুত্বপূর্ণ সমীকরণ দিলাম। প্রত্যেকটি সমীকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে এই 15টি সমীকরণ খাতায় নোট করবে এবং মুখস্থ করতে শুরু করো। রাসায়নিক গণনা, আমি বারবার বলছি, সমীকরণ কিন্তু তোমাকে প্রোভাইড করবে না। সমীকরণ তোমাকে লিখে নিয়ে অঙ্কে ফেস করতে হবে এবং অঙ্ক করতে হবে। অঙ্কটা খুব একটা কঠিন নয়, অঙ্ক জাস্ট ঐকিক নিয়ম বাদিক ডান দিক বের করে নিয়ে ঐকিক নিয়মে করা, কিন্তু মেন প্রবলেম স্টুডেন্টদের হয় এই সমীকরণটা, যে কারণে আমি তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য বানানো। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও, সুস্থভাবে পরীক্ষা দিও। আর প্রত্যেককে বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো এবং শেয়ার করো। ওকে, খুব তাড়াতাড়ি আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যদি কারো এই রকম কোনো স্টুডেন্টের কোনো বিশেষ কোথাও কোনো প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। যত দ্রুত সম্ভব আমি তোমাদের জন্য সেই টপিকের উপর ভিডিও বানাবো তোমাদের জন্য। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে।